আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সুস্পষ্ট ঘোষণা না দেয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের নেতারা। বিকেলে রাজধানীর শাহবাগে গণজামায়াত থেকে তারা এই হুঁশিয়ারি দেন। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ঐক্য নষ্টের ষড়যন্ত্র হচ্ছে দাবি করে সবাইকে সতর্ক থাকার আহ্বান নেতাদের, জানাচ্ছেন নূর হোসেন। গ্রীষ্মের তপ্ত রোদ উপেক্ষা করে আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের ৩ দফা দাবিতে দিনভর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় পুরো চত্বর। মিছিল নিয়ে একে একে গণজামায়াত স্থলে জড়ো হয় জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। রাজনৈতিক মতভিন্নতা থাকলেও গণজামায়াতে আসা সবার কণ্ঠে ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পাশাপাশি গণজামায়াতে উপস্থিত হন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। গণজামায়াতে সংহতি প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র করলে অন্তর্বর্তী সরকারকেও রুখে দাঁড়াবে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। যারা আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরাবার চেষ্টা করবে, জুলাই জনতা তাদেরকে সর্বোচ্চ শক্তি দিয়ে রুখে দেবে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় না নিয়ে আসা হয়, ততক্ষণ পর্যন্ত এই জুলাই জনতা শাহবাগ ছেড়ে যাবে না। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এ বিষয়ে জানতে যাচ্ছে শাহবাগে, সেখানে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই সমাবেশ, এই গণজামায়াত, এখন শাহবাগের কি অবস্থা? এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দিচ্ছেন এবং তিনি তার বক্তব্যে বলছেন যে আর আধা ঘন্টা পর হচ্ছে যমুনা অভিমুখে যমুনা যে মিটিংয়ে বসে সেই মিটিংয়ের পরে তারা আসলে তাদের পরবর্তী পদক্ষেপটি বলবেন, তাদের পরবর্তী আন্দোলনের ঘোষণা তারা দিবেন এবং তিনি বলেছেন যদি সেখান থেকে কার্যকরী কোনো ধরনের নিষিদ্ধের পদক্ষেপ না আসে তাহলে সেই তারা যমুনা অভিমুখে আবার মার্চ টু যমুনা করবেন এবং এই মুহূর্তে একটু পরে তিনি ভাষণের পরে মূলত এই সমাবেশটি সেটি চলে যাবে ইন্টারকন্টিনেন্টালের সামনে এবং সেখানে অবস্থান করবেন পরবর্তী কর্মসূচির আগ পর্যন্ত। আসলে যমুনা থেকে কী ধরনের ঘোষণা আসে এবং সেই ঘোষণার পরবর্তীতে এই এনসিপি এবং যারা আজকে সমাবেশটি করছেন, যারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজকে দাঁড়িয়েছেন, তাদের কর্মসূচি আমরা জানতে পারবো। তো আসলে এইখান থেকে এই মুহূর্তে হাসনাত বক্তব্য করেছেন এবং আমরা শুনতে পেয়েছি যে তারা এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টের সামনে যে অবস্থান করবেন। তো তাসলিমা, এই ছিল শাহবাগ সর্বশেষ অবস্থান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।